হ্যালো বন্ধুরা, তো তোমাদেরকে আমি এর আগের দিনকে কিছু সবজির ভিডিও দেখিয়েছিলাম। তো সেখানে কি কি সবজি ছিল, পটল ছিল, আলু ছিল, কুমড়ো ছিল, বেগুন ছিল, বরবটি ছিল, লাল আলু ছিল। তো তোমরা সবাইকে আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদেরকে যে এখানে কি তরকারি হবে, তোমরা কমেন্ট করে বলো। তো তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে বলেছো আলু পটলের তরকারি হবে, কেউ বলেছো ডাঁটা দিয়ে ঝাল হবে, কেউ বলেছো বরবটি ভাজা হবে। তো এক একজন এক এক রকম কমেন্ট করেছো, আবার কেউ কেউ কিন্তু ঠিকটাও বলেছো যে পাঁচমিশালির তরকারি হবে। তো হ্যাঁ, তো আজকে কিন্তু পাঁচমিশালির তরকারি হবে। তো হ্যালো এভরিওয়ান, আমি সাথী তোমাদের সামনে আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আমি কিন্তু সব সবজিগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে তুলে রেখে দিয়েছি। এইবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। কড়াই তেল দেওয়ার পরে তেলটা যখন একটু গরম হলো তখন কিন্তু আমি মশলা দিয়ে দিলাম। কি মশলা দিলাম চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম পাঁচফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করেই দিয়ে দিলাম আলুগুলো। এবার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি কিন্তু একটা মশলা করে রেখেছি। লাল লাল করে লাল লাল করে আলু ভাজার পরে সেখানে আমি একটু নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, সব কিছু দিয়ে সুন্দর করে আলুগুলোকে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরেই আমি একটু মশলা দিয়েছিলাম। সেই মশলাটা হচ্ছে আদা বাটা, জিরে বাটা আর লঙ্কা বাটা। আর সব মশলা দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলাটা কষিয়ে কষিয়ে যখন একটু তেল বের হলো তখন কিন্তু যে ভাজা সবজিগুলো ছিল, তো সেই ভাজা সবজিগুলো কিন্তু আমি সেই মশলাটার মধ্যে দিয়ে দেবো। নুন হলুদ সামান্য সব কিছু পরিমাণ মতো দিতে হবে, যতটা সবজি, কারণ আমি অল্প একটুই নুন দিয়েছিলাম মশলাতে। তার কারণ সব এই যে ভাজা সবজিগুলো দেখছো সবেতেই কিন্তু আমি অল্প অল্প করে নুন দিয়ে রেখেছিলাম, নুন দিয়ে ভেজিয়েছি, তাই জন্য অল্প অল্প করে আমি নুন দিয়েছি। কারণ নিরামিষ তরকারি না, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, বেশি নুন হলে নুনে কাটা হয়ে গেলে ভালো লাগে না। তো লাস্টে নামানোর সময় আমি একটুখানি চিনি দিয়েছিলাম। তো দেখো, আমি এখন জল দিয়ে দিয়েছি, জল দিয়ে আমি তরকারিটা ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পরে আমি যখন ঢাকনাটা খুলে দেখব তরকারিটা ঠিক এই রকম হবে। দেখো, তরকারিটা আরেকটু হওয়ার জন্য আমি একটু রেখে দিলাম। তারপরে দেখো চিনি দিয়ে দিলাম একটু। আর পাঁচমিশালি তরকারিতে দেখবে একটু চিনি দিলে তরকারির স্বাদটাই যেন বদলে যায়। তো আমি একটু চিনি দিয়ে দিলাম। এটা তোমরা লুচি, পরোটা, গরম ভাত যা কিছু দিয়ে তোমরা খেতে পারো, এটা ভীষণ ভালো লাগে খেতে। তোমরা একদিন এই রান্নাটা করে দেখো, এই রেসিপিটা খুব ভালো। আর তরকারিটা সত্যিই খুব সুন্দর হয়েছিল। তোমরা বাড়িতে একদিন করে দেখো, যে তোমাদেরও ভালো লাগবে এই তরকারিটা খেতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে সব সময় থাকার জন্য। অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখো, তরকারিটা কিন্তু হয়ে গেছে। তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি তরকারির, কেমন কালারটা এসছে তরকারিটা দেখানোর জন্য। তো দেখেছো, তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি কড়ার থেকে ঢেলে নেবো তরকারিটা। তো তরকারিটা দেখো তোমরা কেমন হয়েছে। ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কেননা আমি একদম সময় পাচ্ছিলাম না ভিডিওটা এডিট করার জন্য। তো ভিডিওটা এডিট করতে তোমাদের সামনে নিয়ে আসতে অনেকটা দেরি হয়ে গেল। ভালো লাগলে লাইক